বন্ধুরা, একটি প্রবাসী ভাইয়ের গল্প বলি। গল্পটা শুনে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আরিফ নামে একটি ছেলে ছিল এবং সে তার মার সাথে বসবাস করতেন। তারা গরিবও ছিল না, ধনী ছিল না, তারা মধ্যবর্তী লোক ছিল এবং তারা খুবই সাধারণ একটি লোক ছিল। তখন তার মা তাকে বিয়ে করিয়ে দেয় এবং সংসারের অবস্থা আস্তে আস্তে খরচ দিনকাল বাড়তে থাকে। তখন সেই ছেলেটি কোনো কিছু বুঝে উঠতে পারছিল না কি করবে। কিন্তু তখন তার মা বুদ্ধি দান দেয়, তোর চাচা যেহেতু বিদেশে থাকে তাহলে তুই বিদেশে চলে যা, তাহলে তোদের ভবিষ্যৎটা খুবই ভালো হবে। এবং সেই ছেলেটি রাজি হতে চাইছিল না। কিন্তু সবকিছু ভেবে সে তখন রাজি হয়ে যান মার কথা মতো। অন্যদিকে রাত্রে তার বউর সাথে এসব বিষয় সে কথা বলে। তার স্ত্রী কোনো মতে চাইছিল না সে বিদেশে যাক, কিন্তু কোনো কিছুই করার ছিল না, কারণ তাদের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। ওই মুহূর্তে তাদের অবস্থাটা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তখন স্ত্রী রাজি হয়ে যান। তখন সে সবকিছু কমপ্লিট করে নেয় এবং সে বিদেশে চলে যায়। এদিকে সে বিয়ে করেছে, মাত্র 6 মাস হয়েছে, এরই ভিতরে সে বিদেশে চলে যায়। সে বিদেশে যায় তার চাচার কাছে এবং তার চাচাদের বিদেশে থাকতেন, সেখানেই চলে যায় সে তার কাছে। তখন তার চাচা তাকে সুন্দরভাবে একটি কাজ দেন এবং সেই কাজটি অনেক পরিশ্রম ছিল এবং সে কোনো মতে কাজ কাম করছিল সেই জায়গায়। অন্যদিকে বাসায় টাকা পয়সা খুবই প্রয়োজন ছিল। সে কাজ কাম শুরু করে দেন এবং সে তখন সেই টাকা পয়সা বাসায় পাঠাতেন। অন্যদিকে তার স্ত্রী তার যে বাসায় জামা কাপড়গুলো ছিল সেগুলো সে মাঝে মাঝে খুলে সেই গায়ে দিয়ে রাতে শুয়ে থাকতেন, কারণ তার স্বামীকে ছাড়া তার মতো ভালো লাগে না। কোনো স্ত্রী চায় না যে তার স্বামী বিদেশে থাকুক, সবসময় সে চায় তার স্বামী তার নিজের কাছে থাকুক। হঠাৎ করে একদিন সে ফোন দেন এবং তখন তো এতটা ফোন তাদের ছিল না, কারণ তখন বাসায় টাকা পাঠায় এবং তার স্ত্রীকে বলে তুমি একটা ফোন কিনে নিও এবং তার স্ত্রী তখন একটি ফোন কিনে নেয় এবং স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে এবং স্বামী স্ত্রীকে দেখে তার চোখে পানি চলে আসে। স্ত্রী তো হাওমাও করে কান্না করা শুরু করে দিয়েছে, দেখো তুমি টাকা তো ঠিকই পাঠাচ্ছ কিন্তু তুমি তো বাসায় আসছো না, কবে আসবে তুমি বাসায়? আমি তো আর থাকতে পারছি না তোমাকে না দেখে, আমার ভালো লাগছে না এখন কোনো কিছুই। সেই ছেলেটি কি বলবে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। সে বলতে থাকে তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন পরে আমি চলে আসবো। অন্যদিকে তার বউ ছিল প্রেগনেন্ট এবং তার ডেলিভারি হওয়ারও সময় হয়ে গিয়েছিল, কিছুদিন পরে নাকি তার ডেলিভারি হবে। এই কথাটা শুনে তার স্বামী অনেকটাই খুশি হয়ে যান এবং সে কি বলবে কোনো কিছু ভেবে চিনতে পারছিল না। সে তখন সেই মাসে টাকা আরো কিছু বেশি করে পাঠিয়ে দেন। এভাবেই তাদের দিনকাল কাটছিল। অন্যদিকে সে আরো বেশি করে পরিশ্রম করতেন এবং সে জানতেন অন্যদিকে তার স্ত্রী আছে, তার মা আছে এবং তাদের ঘরে নতুন একটি মেহমান আসতে চলেছেন। তার অনেক কষ্ট হতো কিন্তু সে কোনো কিছুই বলতো না, তবু সে সবকিছু হাসি মুখে সহ্য করে নিত। মা যদি জিজ্ঞেস করতো বাবা তুই খেয়েছিস, বলতো হ্যাঁ আমি খেয়েছি। অথচ সে টাকা বাঁচানোর জন্য সে দুবেলা করে খাবার খেতেন, কারণ তার ঘরে নতুন মেহমান আসতে চলেছেন, টাকা পয়সার খুবই দরকার আছে, সামনে অনেক টাকা পয়সা লাগবে এবং আমার মাঠে মতো কোনো সামর্থ্য নেই যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবেন, এই কারণে তো বিদেশে আসা, তাহলে আমার বেশি বেশি করে টাকা কামাতে হবে। তার বউর সাথে ঠিকই কথা বলতেন। তার বউ একদিন বলতে থাকেন, দেখো তুমি যে সে যে বিদেশে চলে গেলে তুমি কবে আসবে বলো তো, আমার আর ভালো লাগছে না, তোমাকে দেখতে না খুবই মন চাইছে, আমার না এতটাই খারাপ লাগছে যা তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমার কাছে যাইতে খুবই মন চাইছে আমার, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না তোমাকে না দেখতে পেয়ে। এই কথাটা শুনে ছেলেটা অনেকটাই কষ্ট পান, কি বলবো তুমি কিছু বুঝে উঠতে পারছিল না। সে তখন বলতে থাকে, দেখো তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, এই তো আর কিছুদিন পরেই তো চলে আসবো। এইভাবে তার ডেলিভারির সময় চলে আসে। এভাবে দিনকাল কাটতে থাকে। অন্যদিকে দিনকাল কাটছিল কিন্তু ওইদিকে তখন তার স্ত্রীর সময় হয়ে এসেছিল, তার ডেলিভারি হবে। তখন তার স্বামী টাকা বেশি করে পাঠিয়ে দেন এবং যাতে কোনো তার স্ত্রীর সমস্যা না হয় ডেলিভারির সময়, এবং টাকা অনেক বেশি করে পাঠাতেন। তখন তার স্ত্রীকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং এই কথাটা তখন সে জানতে পারে যে তার স্ত্রী ডেলিভারি করার সময় হয়েছে, সে মেডিকেলে ভর্তি আছে। অন্যদিকে সে তখন তার মালিককে সবকিছু বলে দেন এবং তার মালিক শুনে তাকে সুন্দরভাবে তাকে টিকিট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। সে বাংলাদেশের বিমানবন্দরে যখনই চলে আসে, আসার পরে সে শুনতে পায় তার মা এবং তারা কেউই আসেনি তাকে নিতে, শুধু খালি তার 2-3টা বন্ধু এসেছে তাকে নিতে। সে কিছুটা হলেও অবাক হন না, কারণ জানে তার স্ত্রী ডেলিভারির সময় হয়েছে এবং তার স্ত্রী ডেলিভারি হয়েছে, হয়তো মা এই কারণে আসতে পারেনি, হয়তো সে বাসায় আছে, হয়তো আমার স্ত্রীর সেবা যত্ন করছে, কারণ এটাই প্রয়োজন পড়বে, কারণ এখন তো তার বিপদের সময়।
তার পাশে একটা মানুষ সবসময় প্রয়োজন পড়ে, সে এসব কথাই ভাবছিল। অন্যদিকে তার স্ত্রী ডেলিভারির সময় খুবই সুন্দরভাবে একটি চিঠি লিখে যান ডেলিভারির আগে। এই চিঠিটা লিখেছিলেন 3-4 দিন আগে, যখন তার বাচ্চা হবে তার 3-4 দিন আগে ডেলিভারির আগে সেই চিঠিটা লিখে যান। সেই চিঠিটা তার শার্টের পকেটের ভিতরে রেখে গিয়েছিলেন এবং কি শার্টটা সে সামনে রেখেছিলেন, আলমারির সামনে রেখেছিলেন। অন্যদিকে তার স্বামী তো সে খুবই খুশি হচ্ছিলেন এবং কি সে যখন তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে আমার ছেলে আমার বউ কেমন আছে, তারা কি বলবে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তারা সবাই তখন বলে খুবই ভালো আছে, চল আগে বাসায় যাই। অন্য বন্ধু একটু চুপ করে রইলো, সে কোনো কিছুই বলছিল না, কারণ সে কি বলবে সে ভেবেচিন্তে কোনো কিছু পাচ্ছিল না। তখন তার মনে একটু খটকা লাগে, কিরে আমার এক বন্ধু বলতে সবাই ভালো আছে কিন্তু ওরা সবাই চুপ করে কেন আছে। সে ওদিকে এতটা গুরুত্বপূর্ণ মনে না করে সে তখন বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় তার মা বারান্দার সামনে বসে বসে কান্না করছে এবং কি তাদের বাসার সামনে কিছু লোকজন আছে। কিন্তু সে তখন এসে এসব জিনিস থেকে সে কিছুটা অবাক হয়ে যায়, হয়তো সেভাবে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, এই কারণে মা মনে হয় কান্নাকাটি করছে, আমি যেহেতু এসেছি সবকিছু ঠিক হয়ে যাবে। সে তখন বাসার ভিতরে গিয়ে দেখতে পায় তার বউ ঘরে নেই এবং কি তার সন্তানও ঘরে নেই। তার মা তো তাকে দেখে হাউমাউ করে কান্না করে শুরু করে দেয় এবং কি তার মাকে জিজ্ঞেস করে আমার স্ত্রী কোথায় এবং আমার সন্তান কোথায়। তার মা কোনো কিছুই বলতে পারছিল না এবং সে নিজের কান্নায় করে যাচ্ছিল। তখন তার চাচি তখন বলতে থাকে, দেখো তোমার স্ত্রী এবং কি তোমার সন্তান দুজনই ডেলিভারির সময় মারা গিয়েছে। এসব কথা শুনে তার তো আকার ভেঙে পড়লো মাথার উপর, সে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। সে তখন হাউমাউ করে কান্না করে বলছিল, দেখো আমি তো বিদেশ গিয়েছিলাম তোমাদের সুখের জন্য, তাই না? টাকা তো আমি ঠিকই পাঠিয়েছি, কিন্তু টাকার বলতে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছো, যা কখনোই তোমাকে ফিরে পাওয়া সম্ভব না। টাকা তো ঠিকই পাঠিয়েছি কিন্তু আমার জীবনটাকে তুমি কেড়ে নিয়ে চলে গেলে, এখন আমি বাঁচবো কিভাবে? এরই সাথে সাথে বন্ধুরা গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে কিছু কিছু জিনিস চাইলেও আমাদের হাতে কিছু করার থাকে না, যা কিছু আছে সেগুলো নিয়ে বাঁচতে হয়। টাকা মানুষকে কখনোই সুখ দিতে পারে না। সুখী হতে গেলে একটি স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু থাকা উচিত। এরই নামই তো ভালোবাসা।